শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আজ আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। কালকের কমেন্ট পড়ে সেই রাত থেকে ভাবছি যে সকালবেলা উঠেই লিচু গাছে জল দেব। তো এই জন্য সকালবেলা উঠে এই যে চলে আসলাম জল দিতে, কারণ মনে থাকে না। তো কালকে থেকে ভাবছিলাম যে ঘুম থেকে উঠে আগে লিচু গাছের গোড়ায় জল দেবো। এই যে সামনাটা একটু সাইড করে খুঁড়ে দিয়ে তারপরে জলটা দিলাম, যাতে জলটা বের হয়ে না যায়। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। দু একজনের ধারণা যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ক্ষেতের ওদিকে গিয়ে বসে থাকি। না গো, বসে থাকি না, আসলে ক্ষেতের ওদিকে গেলে আমি কাজেই যাই। অনেক সময় আমি দেখবে যদি আগে উঠি তাহলে জুই আর জুইয়ের পাপা তখনও পর্যন্ত বিছানায় শুয়ে থাকে, ডেকে দিয়ে আমি ওদিকে চলে যাই। তো এই জন্য আর কি সাথে সাথে উঠেই বিছানাটা গোছানো হয় না। আর ক্ষেতের ওদিকে গেলে কিছু না কিছু কাজ করি, হয়তো বা ঘাস তুলি, না হলে হয়তো ভিডিও করার জন্য যাই, কারণ ভিডিওটাও করা জরুরি। আর প্রত্যেক দিন সকালবেলা উঠেই তো বাড়ির কাজগুলোই দেখাই, এই জন্য মাঝে মধ্যে একটু ক্ষেতের ওইদিকে গিয়েও ভিডিও করি। আর তারপরে ওই দিক থেকে আসতেই এই যে মেয়েকে বই নিয়ে বসাতে হয়, কারণ এই সকালবেলাটা যদি ওকে বই নিয়ে বসানো বাদ দিয়ে আমি বিছানা গোছাতে বা বাকি কাজগুলো করতে লাগি, তখন তাড়াতাড়ি স্কুলের টাইম হয় আর সকালে ওকে পড়ানো হয় না। তো এই জন্য চেষ্টা করি সকালবেলা ওকে আগে খাওয়ায় পড়ায় স্কুলে দিয়ে পাঠাই, তারপরে আমি এদিকে বাড়ির কাজগুলো করি, যদি স্কুল যায় তাহলে। কেননা দেখো, কাজগুলো করলে তো 1 সেকেন্ড 1 মিনিটেই করা যায়, কিন্তু সেগুলো আর ভিডিও করা হয় না তাড়াহুড়ো করে করলে। শুভ সকাল বন্ধুরা, জুইকে মুখ ধুয়ে দিয়ে ওকে বিস্কিট দুটো খাওয়াই দিয়ে বই নিয়ে বসিয়ে দিয়েছিলাম, পড়াচ্ছিলাম। আর এখন খিদেতে কান্নাকাটি করছে, কারণ বেলা অনেক হয়ে যাচ্ছে, প্রায় 10টার মতো বাজে। তো এদিকে আর দেখো আমার চুলটা কেমন চিপকে চিপকে বসে আছে, কারণ চুলের মধ্যে কালকে অনেক দিন পর একটু নারিকেল তেল দিয়েছিলাম। তো 2টা ম্যাগির প্যাকেট নিয়ে আসলো আবার বাবা, তো ম্যাগি 2টা বানিয়ে দেই, খিদেতে কান্না করছে। তো চলো আজকে চুলটা ভাবছি একটু শ্যাম্পু করব। চুল তো আমার অনেক পেকে গিয়েছে, ভিতরে আরো প্রচুর আছে। চলো আই জুই লেখো, এই দেখো ম্যাগিটা বানিয়ে নিচ্ছি। জুই সেদ্ধ ম্যাগি, মশলাটা দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছি, এতে কালার আসে। ম্যাগি খাবা? ম্যাগি খাবা? এই তো জুইয়ের জন্য ম্যাগি কমপ্লিট। এখানে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। মটরশুঁটি গাজর দিলে তো আরও বেশি পছন্দ করে। জানি যে ম্যাগিটা বেশি একটা খাওয়ানোটা ঠিক না, কিন্তু তারপরেও মাঝে মধ্যে দেই। তো নিয়ে আসলো বাবা, রান্না করে দেই। আর কি বানাবো সকালবেলাটা সেটাই বুঝতে পারছি না। এই যে সেন্ট উঠবে তার জন্য দিছি। এই যে বাবা এখানে দরজার জন্য ওই সিঁড়ি বানাচ্ছে ওঠানামা করার জন্য। সিমেন্টগুলো নষ্ট হয়েছে না, দলা বাঁধে গেছে। এতদিন ওখানে একটা বস্তা রাখা ছিল, বস্তা দিয়ে যাওয়া আসা করা হতো। বাবা ওরা সিঁড়ি করার জন্য অনেকদিন আগেই ইট নিয়ে এসে রেখে দিয়েছে। আর যখন ইটগুলো নিয়ে এসেছে তখনই যদি এরকম করে সিঁড়িটা বানানো হতো, তাহলে কিন্তু সিমেন্টটা আরও ভালো করে ধরতো। এখন প্রায় নষ্ট হয়ে গিয়েছে, দলা বেঁধে গিয়েছে বলে ভালো মতো কিন্তু ধরে না। তো প্রথমে এই যে সামান্য একটু ঢালাইয়ের মতো করে দিয়ে তার উপরে এই যে ইট গাঁথা হচ্ছে। আর মনে হয় 2 স্টেপ কি 3 স্টেপ পর্যন্ত হবে সিঁড়ি। ঘরের সিঁড়িটা না বানালে কিন্তু ভালো লাগে না দেখতে।
তারপরেও না এতগুলো মানে টাকার জিনিস ফেলে দিতে খুব মায়া লাগে। এগুলো করবোটা কি যদি এই আর ঘর মোছা আমার হয়তো বা এই বস্তা দিয়ে অনেক দিন পর্যন্ত ঘর মোছা হবে, কিন্তু তাতে আমারই হাতের ক্ষতি হবে। আমার ইচ্ছেও করে না জানো সিমেন্ট দিয়ে ঘর মুছতে, কিন্তু উপায় না পেয়ে করি। কাঁচামাটির ঘর আর তার মধ্যে কুড়ে ঘরের মেঝেটা তো অনেকটা নিচু থাকে। দেখবে টিনের ওই কাঁচামাটির ঘরগুলো কিন্তু মেঝেটা অনেকটা উঁচু থাকে, যেহেতু ঘরটাও বড় সড়ো থাকে। আর আমাদের কুড়ে ঘরের মেঝেটা যেহেতু নিচু, এই জন্য সিমেন্ট দিয়ে না মুছলে খুব অসুবিধা হয়। আগে যেমন কিছু মাটি তুলতো, এখন অনেকটা শক্ত হয়েছে, কিন্তু এখন আবার মাটি উপরে দিলে পিছলা হয়ে যায় আর মাটিটা বসেই না ভালো মতো, দেখতেও ভালো লাগে না, তাই ওটাই করতে হয়। যাই হোক, এদিকে দেখো আমাদের বাড়ির পিছনে প্রচুর চারা আছে, ছোট বড় অনেক চারা। আম গাছ বলো, তারপরে নতুন পেয়ারা গাছ গজিয়েছে, আমি লাগিয়েছি নিজের হাতে। কারণ গাছের ফল খেতে আমার ভীষণ ভালো লাগে, এজন্য যদি বাড়িতে ফলের চারা থাকে তাহলে একটা দুটো ফল যখন ইচ্ছে খাওয়া যায় বলো। তো এর জন্য আমি অনেক ভেবে এই যে আম গাছ, তারপরে পেয়ারা গাছের চারা লাগিয়েছি, লিচু গাছের চারা লাগিয়েছি। তাছাড়া জুই এখন অনেক ছোট আছে, আর একটু যখন বড় হবে তখন ওর ইচ্ছে করলেই নিজের গাছের ফল পেড়ে খেতে পারবে। তো এই জন্যই এই ফাঁকা জায়গাগুলোতে ফল গাছের লাগিয়ে দিয়েছি আর কি, আরও জায়গা থাকলে আরও লাগাতাম। তো এই যে সুপারি গাছ, লিচু গাছ, আম গাছ, সব গাছের গোড়ায় এই যে জল দেওয়া হয়ে গিয়েছে আমার এইদিকে। এখন এই দিকটায় জল দিচ্ছি। এই যে এখানে সেগুন চারা ঠারা সব আছে। এতদিন রাত থেকে ভোরবেলা পর্যন্ত শিশির পড়তো, তাই চারা গাছগুলোতে জল দিতে হতো না। আর এদিকে যেহেতু ছোট বড় অনেক চারা আছে, ভাবলাম একটু জল দেওয়া প্রয়োজন। গাছের গোড়াগুলো না শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, যেহেতু এখন মোটামুটি গরম পড়ে, রোদ পড়ে সারাটা দিনে। আর দেখবে জল পেলে চারাগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাই পাইপ নিয়ে গিয়ে একদম সব চারা, বড় থেকে ছোট সব চারার মধ্যে জল দিয়ে আজকে জল দিলাম, কালকে ভাবছি যে মাটি দিয়ে দেবো গাছের গোড়াগুলোতে। গত বছর যখন রোদের সময় ছিল তখন আমি কি করেছিলাম, বালতি ভরে একদম জল নিয়ে গিয়ে চারাগুলোতে দিয়ে দিয়ে বড় করেছি। প্রায় প্রত্যেকটা দিন চেষ্টা করতাম দেওয়ার, যখন বিশেষ করে নতুন লাগিয়েছিলাম ওই সুপারি চারাগুলো। যারা আগের থেকে আমাদের ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেছো। আর এখন যেহেতু পাম্প আছে, তো পাম্প থেকেই পাইপটা নিয়ে গিয়ে আমি ওই যে জল দিলাম। সরি হ্যাঁ, আজকের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, আর ভিডিওটা অনেক ছোট হয়েছে। ইদানিং চেষ্টা করেও ভিডিওগুলো বড় করতে পারছি না, কারণ সত্যি কথা বলতে আহামরি সেরকম একটা কিছু কাজ নেই, যেহেতু দুপুরে রান্নাটা করি না। আর দুপুরে রান্না করলে না প্রচুর কাজ বেরোয়। তবে যাক, কিছুদিনেরই ব্যাপার, আর দু একটা দিন গেলে ঘরের কাজ শুরু হলে তখন কাজে দিশা পাওয়া যাবে না। অনেকেই কমেন্ট করে যে তোমার ঘর কবে কমপ্লিট হবে, সেটা দেখার অপেক্ষায় আছি। আমি নিজেই দেখার অপেক্ষায় আছি যে কবে আমার ঘরটা কমপ্লিট হবে। তবে তোমাদের ভালোবাসার সাথে থাকলে আর আশীর্বাদ থাকলে অবশ্যই একদিন কমপ্লিট হবে। দেখো, লোন হয়তো নিলে মানে খুঁজলে সামান্য কিছু পাওয়া যাবে ব্যাংক ট্যাঙ্ক থেকে, কিন্তু এই যে মোবাইল নিলাম তার উপরে যদি আবার লোন থাকে, মানে বিশাল একটা সমস্যার মধ্যে পড়ে যাব আমি। দুই দিকটা চালানো সম্ভবই হবে না। আর এই ঘরের কাজগুলোতে যে পরিমাণে টাকা খরচ হয়, ধরে নাও 50,000 টাকার লোনও নিলাম, কিন্তু ওই 50,000 টাকা দিয়ে কয়েকদিন মাত্র কাজ হবে, 2-1 দিন। আর সেই কাজটা তো কয়েকদিনে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু তারপরে যে মাসের পর মাস আমার এই মোবাইলের কিস্তি, আবার লোনের কিস্তি চালাইতে হবে, তখন তো আমি আর ঘরের কাজও করতে পারবো না। আবার বাকি সংসার খরচ তো আছে, তো এই জন্য অনেক ভেবে আর লোন টোন নিলাম না। তো তারপরে দেখো, এদিকে যেহেতু প্রচুর ধুলা হয়েছে, তাই পাইপের জল দিয়ে পুরোটাতে আজকে জল দিয়েছি, ধুলাটা যাতে বসে যায়, তাহলে ঝাড়ু দিতে সুবিধা হয়। তারপরে এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি, একটা দিন আগেই ঝাড়ু দেওয়া হয়েছে, তারপরেই দেখো কি পরিমাণে বাঁশের পাতা পড়েছে। মনে হয় কত দিন ধরে যেন এই জায়গাটাতে, মানে এই বাড়িটাতেই কেউ থাকে না, এরকম একটা অবস্থা। তবে বাড়ির আশপাশটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, ঝাড়ু দেওয়া থাকলে কি ভালো লাগে বলো তো। বিশেষ করে গরমের দিনগুলো মানুষ ছায়া খুঁজে, তো যেখানে সেখানে বসে রেস্ট করা যায় পরিষ্কার জায়গা থাকলে, তাই না। এই দেখো, এখানে একটা সুপারি চারা লাগানো হয়েছিল, কিন্তু এখানে গরু বাঁধা হয় বলে খেয়ে নিয়েছে পাতাগুলো, আর শুকিয়ে কেমন কাঠ হয়েছে। যে পাতা পড়ে গর্তটা তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে, পাতা পড়লে না। এক বস্তা সিমেন্ট লাগলো। তো এই দেখো, এখানে 3টে স্টেপ হবে, তারপরে দেখতে কিন্তু সুন্দর লাগবে। ভালোই হয়েছে, আর বেশি করে ইট দেওয়া হয়েছে। এগুলো যতগুলো দেখতে পাচ্ছ সবগুলোতে ইট দিয়ে উপরে প্লাস্টার করে দেওয়া হয়েছে, তাহলে শক্ত হবে। আর ভিতরে মাটি দিলে না নরম হয়, ফেটে যাওয়ার চান্স থাকে।
আজ রবিবার তো জুইকে খাওয়াই খাওয়াই ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এই যে সবাই এডিট করলাম, এখন আপলোড দিতে যাচ্ছি। টুল টুল আপলোডটা দিয়ে আসি। এই যে টুল টুল আসতেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। তো জুইকে এখন আর্ট ক্লাসে নিয়ে যাব, দিয়ে এসে এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় নিয়ে এসে রাখছি, ভাঁজ করা হয়নি। একটু এই যে একটা বই শুধু একটু পড়ালাম, হালকা একটু ধরলাম, তো তারপরে ওকে রেখে এসে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করব। চলো বসে আছি আর কি। আজকে চুলটাতে শ্যাম্পু করেছিলাম, কারণ তেল দেওয়া অবস্থায় বেশি দিন রাখলে না ভালো লাগে না, কেমন ছিপকে বসে থাকে চুলটা। আর ড্রয়িং ক্লাসের জন্য এই বড় খাতাগুলোই দিই আপাতত, কারণ ওই প্র্যাকটিস করা হয় তো প্রচুর পরিমাণে, আর ওই ছোট খাতাগুলো দিয়ে পোষাই না, এই জন্য বড় খাতাগুলোই দুইটা আজকে আবার নিয়ে আসলো। আর আজ সেই বিকেলবেলা থেকে বায়না কি একটা কেকের নাম শুনেছে, ওই কেকটাও খাবে। আর ওই কেকটা নেওয়ার জন্য ওর পাপা আবার নিয়ে গিয়েছে বাজারে সেই বিকেলবেলার দিকে, এনে দিল, খাইলো। তারপরে এই যে তো আমিও জুইকে নিয়ে আসলাম, এদিকে জেঠিমাও আবার চা করছিল, তো চা খেয়ে যেতে বললো। এই যে চা খেয়ে তারপর একটু বসে থেকে চলে আসলাম বাড়িতে। আর ও তো এদিকে গিয়েছে বাজারে, বাড়ি ফিরবে রাত 8টার সময়, প্রত্যেকদিন রাত 8টার সময় করে বাড়িতে আসে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে জুইয়ের ক্লাস ছুটি হওয়ার আগে এদিকে রাতের রান্নাটা বসিয়ে দেবো। আর আমার এই বিছানার চাদরটা এবারে আরও অনেক দিন হয়ে গেল, এবার চেঞ্জ করতে লাগবে, গরমের দিন এসে গিয়েছে, দুইটা বিছানার চাদর থাকলে সুবিধা হয় আর কি। আর বাকি ঠান্ডার দিনে যে ওই ব্ল্যাঙ্কেটের মতো বিছানার চাদরগুলো ছিল সেগুলো আমি ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি। আর গরমের দিনে না এই কটন বিছানার চাদরগুলো অনেকটা আরাম পাওয়া যায়। যাই হোক, এবছর আর সেরকম একটা গাছের কুল পেরে খাওয়া হলো না। তো ওইদিকে জেঠিমাদের বাড়িতে গিয়েছিলাম বিকেলবেলার দিকে একটু হাঁটাচলা করার জন্য, যেতে ওইদিকে দেখি জেঠিমাদের বাড়িতে কতগুলো কুল। তো জেঠিমা আবার বলছিল যে আজ আমরা কুল মাখা খেলাম, তুমি ছিলেই না, তো কালকে কুল মাখা খাবো আবার। তো আমি বললাম মাখার থেকে আমার এমনিতেই বেশি ভালো লাগে, তো ওখান থেকে 2-1টা গোটা কুল নিয়ে এসে লবণ দিয়ে খেলাম, কারণ ইচ্ছে করছে খুব। বাজারের ওই বড় সাইজের কুলগুলো যতই কিনে এনে খাও না কেন, গাছের পাড়া ওই টক কুলগুলো খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। আর আমার জামা কাপড় ভাঁজ করা তো জানোই এরকমই শর্টকাট, আর এগুলো যেহেতু ব্যবহার করা জামা কাপড় তাই কোনো রকম ভাঁজ করে রাখছি। আর এই সন্ধ্যাবেলাটা সেরকম আর কিছু কাজ থাকে না, মেয়ে বাড়িতে থাকলে শুধু মেয়েকে পড়ানোটাই কাজ থাকে। আর যেহেতু ও বাড়িতে নেই, ওই ড্রয়িং ক্লাসে আছে, তো এই সময়টা একদমই ফ্রি, তাই বসে একটু মোবাইল ঘাটাঘাটি করব। আর ইদানিং আগের থেকে অনেকটা মোবাইলটা কম চালাই, ওই জাস্ট ভিডিও দেওয়া, এডিট করা, আর কাজের ফাঁকে যদি একটু চেক করি তাহলেই কমেন্টে রিপ্লাই দেই, এতটুকুই। মোবাইল চালানো না একটা বাজে নেশা হয়ে যায়। কিছুদিন আগে আমি এত পরিমাণে মোবাইল চালাইতাম যে রাত একদম 12টা 12:30 পর্যন্ত মোবাইল চালাতেই থাকি। আর এখন রাতে খাওয়া দাওয়ার পর যদি একবার বিছানায় শুই, মোবাইলটা একদম আর হাতে নিতেই ইচ্ছা করে না, মোবাইল রেখে তারপরে শুই। যাক, এদিকে জলটা গরম হয়ে এসেছে, চালটা ধুয়ে দিলাম, আর এখন জাল ঢেলবো, বসে ওইদিকে আলুটাও কেটে নেব। আমার হাতের রান্নাগুলো খুবই সাধারণ, একদম কম ঝাল মশলা দিয়ে, কিন্তু তারপরেও তোমাদের সাথে শেয়ার করি। আর জুই ভাত খাওয়ার পর থেকে তো ঝাল একদমই কম খাই আমরা সবজিতে। নতুন আলু এত সুন্দর উনুন জ্বললে রান্না হইতে আর কতক্ষণ লাগে বলো? এত সুন্দর সরু আর শুকনো লাকড়ি থাকলে না রান্না করতে একদম কোনো ঝামেলাই নেই, আর তার গ্যাসের থেকে তখন উনুনেই বেশি ভালো লাগে রান্না করতে। বসে এখন এই যে আলুটা কাটবো, এখানে ছোট আলু বড় আলু সব আছে। তো এই যে ও বাজার থেকে নিয়ে এসেছে আমার জন্য বড়া, এখন আমি বড়া খাবো আর রান্না করব। এই তো আমার ভাত প্রায় হয়ে এসেছে, ভাত এখনো কথা কয়। কি আনছে? শুটকা। এখানে আলু কাটলাম, শুটকি মাছ দিয়ে রান্না করবো বলে। জুই এখনো আসেনি, আস্তে আস্তে কমপ্লিট করবো। প্রচন্ড ঘুম পাবে, এখন শরীর ক্লান্ত হবে। হ্যাঁ, একটু যদি একবার যদি ওর ঘুম পায় আর যদি বলে যে মা খুব ঘুম পাইছে ঘুমাবো, তারপরে আর ও খাইতেও যায় না, কিচ্ছু যায় না, তখনই ওর ঘুমাইতে লাগে, এত ঘুম পায়, একদম বাচ্চা মানুষদের মতো। বাচ্চাই তো। কতক্ষণে গেছে জয়? আর 6:30টার দিকে আমি দিয়ে আসলাম। তো এই যে আমার শুটকি মাছ দিয়ে আলুর ঝোল রান্না কিন্তু কমপ্লিট। আলুটা আর একটু ভালো করে সেদ্ধ হলে আলুটা একটু ভেঙে দেবো, এভাবে গ্লাস দিয়ে ভেঙে দেবো। দারুণ হয়েছে আলুর ঝোলটা, বলো ভালো হয়েছে না? ঘাটলে ডাল তৈরি হয়ে যাবে, আলুর ডাল শুটকি মাছ দিয়ে।
আজ জুইয়ের পাপা ওদিকে বড়া নিয়ে এসেছে বাজার থেকে, তো কয়েকটা বড়া খেলাম আর জুইয়ের জন্য 2-1টা রেখে দিলাম। আর এই তো আমার আলুর ডাল রান্না কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, সবাই ভালো থেকো।